নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি নাস্তা রেসিপি। বাড়িতে আমরা বিভিন্ন ধরনের পুরি বা কচুরি তৈরি করে খেয়ে থাকি। আজকে আমি দুটো ডিম দিয়ে খুবই সহজ উপায়ে একটি ডিমের লেয়ার কচুরি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা উপরে মুচমুচে আর ভিতরে মজাদার হওয়ায় বাচ্চারা টিফিনের জন্য অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খুবই পছন্দ করবে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ামটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা ও মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আপনারা জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর উপর সামান্য একটু তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন আমরা পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে ভাজা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলে চলবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে এইভাবে সাইডে করে নিচ্ছি। তারপর অপর পাশে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ডিমের সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো ডিমটা খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করা হয়ে গেলে এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/4 স্পুন গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবেন, এতে কিন্তু ডিম বা পেঁয়াজ কোনোটাই পুড়বে না। তো দেখতেই পাচ্ছেন একদমই কম সময়ে আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। চলে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন তৈরি করা ডোটা আমার কতটা সফট হয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়ে একটা চাটুর ওপর নিয়ে নিচ্ছি। চাটুর ওপর নিয়ে এই ডোটাকে একটা ছুরি দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এর থেকে একটা লেচি নিয়ে গোল বলের মতো করে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো করে চ্যাপ্টা করে নেব। তারপর একটা বল রেখে বাকিগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এর ওপর ময়দা ছড়িয়ে আমি পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে কিন্তু খুব বেশি মোটা করে বেলা যাবে না, রুটিটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এবার অন্য একটা মিক্সিং বোলে আমি 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে তেল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা তেলটা একবারে অ্যাড করে দেবেন না, অল্প অল্প করে তেল অ্যাড করে দেবেন। দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে। পরিমাণ মতো ব্যাটার নিয়ে রুটির ওপর এইভাবে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিটাকে একইভাবে ব্যাটার লাগিয়ে এখন আমি এক পাশ থেকে এইভাবে ভাঁজ করছি, অপর সাইডেও আমি একইভাবে ভাঁজ করে নিচ্ছি। 2 পাশ ভাঁজ করা হয়ে গেলে আমি আবারও ব্যাটার লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে একইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশে রুটি নিয়ে অপর পাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি।
এরপর রুটিটাকে একইভাবে হাত দিয়ে সেট করে নিচ্ছি। এবার রুটির এই অংশ আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর নিচের পাশ থেকে একইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। একটু টাইট করেই রোলটা তৈরি করে নেবেন। দেখুন আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আলতো হাতে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। পর্যায়ে কাটার সময় চাপ দিয়ে কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু লেয়ার নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন এর একটা ভাগ দেখতে ঠিক এরকম হয়েছে, ভিতরে খুব সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। এবার এর থেকে একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি। এই লেয়ারটাকে চেপে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এরপর বেলন দিয়ে আলতো হাতে কিছুটা বেলে নিচ্ছি। এই পর্যায়ে বেলার সময় আপনারা কোনো প্রকারের তেল বা ময়দা ব্যবহার করবেন না। দেখতেই পাচ্ছেন মোটামুটি ছোট আকারে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি বাটিতে নিয়ে মাঝ বরাবর কিছুটা পুর নিয়ে নিচ্ছি। তারপর বাটি থেকে এই রুটিটাকে তুলে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এইভাবে ভাঁজ করে মুখটা এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন সবটুকু অংশ ভাঁজ করে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। ওপরের অংশটুকু আমি ফেলে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে মুচমুচো করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতে করা যাবে না, সেক্ষেত্রে নাস্তাগুলো বাইরের দিকটা পুড়ে যেতে পারে। দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন খুব সহজে ডিমের এই লেয়ার কচুরি আমি তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার এবং মুচমুচে হয়। বন্ধুরা, আজকের এই ময়দা আর ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।